হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাক্টর বাংলা। তো ফ্রেন্ডস, আজকে দেখাবো যে পাওয়ার স্টিয়ারিং যে সিলিন্ডারের মাধ্যমে ঘোরে। তো এই পাওয়ার স্টিয়ারিংয়ের সিলিন্ডার কীভাবে আপনাদের ওরিং কেটে গেলে বা সিল কেটে গেলে কীভাবে লাগাবেন। কারণ পাওয়ার স্টিয়ারিংয়ের যদি সিল খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তেল পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, পুরো স্টিয়ারিং ঘোরাতে সমস্যা হবে, লিকেজ করে যাবে। তো এই পাওয়ার স্টিয়ারিংয়ের সিল কীভাবে আপনারা পরিবর্তন করবেন, তো আজকের ভিডিওতে কমপ্লিটলি আমি দেখাবো স্টেপ বাই স্টেপ যে পাওয়ার স্টিয়ারিংয়ের ওরিং কিট বা অয়েল সিল কীভাবে আপনারা চেঞ্জ করবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিস করবেন না, দেখবেন স্টেপ বাই স্টেপ। মানে আপনারা যদি দেখেন তো আপনারাও শিখে ফেলবেন, শিখে এলে আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো মেকানিক্যালের প্রয়োজন নেই। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো ফ্রেন্ডস, পাওয়ার স্টিয়ারিংটা বের করার জন্য যে কোনো গাড়িতে কিন্তু টাই রোডের গুলি কিন্তু খুলে বের করা দরকার, নাহলে কিন্তু এইখান থেকে যদি খুলে বের করতে হয় অনেকটা সমস্যা হয়। আর একদম ডাইরেক্ট এইখান থেকে খুলে নিচে বের করে দিলে অনেক সুবিধা। তো আর এইখান থেকে অনেকটা সমস্যা হবে, এটা থেকেই করবেন, কারণ এইটা থেকে খুলে দিলে অনেকটা তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে। তো আমি এইটা থেকে খুলে, এই গুডলি থেকে খুলে আমি দেখাচ্ছি। তো প্রথমে এই গুডলিটা তো আপনারা খুলতে পারবেন, যে নাট লকটা বের করে নাট দুটো খুলে নেবেন দুই সাইডেরই। নাটটা খুলে নিতে, নাটটা খুলে এখানে আস্তে আস্তে ঘা মারলে আর কিছু দিয়ে এখানে জেকে রেখে এই সাইডে ঘা মারলে কিন্তু এই বোল্টটা বেরিয়ে যাবে। এরপর স্টিয়ারিংয়ের সিলিন্ডারের গোড়া থেকেও পাইপ খুলতে পারেন। স্টিয়ারিংয়ের এই যে সিলিন্ডারের গোড়ায় যে হাইড্রোলিক পাইপ লাগানো আছে ওখান থেকেও খুলতে পারেন। তো ওখানে একটু ক্রিটিক্যাল জায়গা আছে, খুলতে সমস্যা হবে। তো যে কোনো মডেল গাড়ির বাইরে থাকলে বাইরে খুলবেন, নাহলে এইখান থেকে খুলে নিতে হবে। এখানে দুটো হাইড্রোলিক পাইপ খুলে নিতে হবে। আর সিলিন্ডারের চারটা নাট আছে দু সাইডে, এই সাইডে একটা দুটো আর ওই সাইডে দুটো, চারটা নাট খুলতে হবে। আর এই দুটো হাইড্রোলিক পাইপ খুলে নিয়ে এবার কিন্তু সিলিন্ডারটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর বাইরে কাজ। গাড়ি থেকে বের করার পর এই যে সিলিন্ডারের উপরে যে সিলিন্ডারের পাইপ দুটো লাগানো আছে, হাইড্রোলিক পাইপ দুটো, ওই 19 নম্বর বেঞ্চ দিয়ে এরকমই থাক, এই বেঞ্চ দিয়ে এই দুটো পাইপকে খুলে নিতে হবে আস্তে। তো আর এই সাইডে একটা আছে, এই সাইডে একটা, লেফট রাইট দুটো পাইপে এই যে 19 নম্বর বেঞ্চ, এর পাশে 19 নম্বর বেঞ্চ, দুটো বেঞ্চ পাইপ খুলে নিতে হবে মজবুতটা মোটাটা। এরপর এই যে সিলিন্ডারের মাথায় এই যে গুডলার যে নাটটা রয়েছে, নাটটা খোলার জন্য এইখানের যে লক আছে, এই লকের এই দুটো মাথা সোজা করে নিতে হবে লকে দিয়ে। এই নাটটা খুলতে হবে, একটু ঢিলা করলে এই গুডলাটা ঘোরালে চুড়িটা পুরো বেরিয়ে আসবে। তো নাটটা ঢিলা করার পর এইরকম গুলিটায় ঘোরালে ভিতর থেকে চুড়িটা পুরো বেরিয়ে যাবে। সিলিন্ডারের দু সাইডে সিলিন্ডারের দুটো গুডলা বের করে নিতে হবে। এরপর এখানে যে এলএনকি নাটগুলো আছে, এল রেঞ্জ লাগে যে নাটগুলোতে, এই এল নাটগুলো দু সাইডে ছটা 12টা এল নাট আছে, এল নাট দুটো খুলতে হবে। খোলার পর সিলিন্ডার বের করতে হবে। তো এইভাবে এলএনকি রেঞ্জ দিয়ে এইভাবে এই নাটগুলোকে খুলে দেবেন। ফ্রেন্ডস, এখানে আছে দুটো ওরিং,
দেখতে পাচ্ছ এখানে মিডিলে একটা আছে, এর ভিতরে আরেকটা আছে। এইখানে আছে দুটো রাবার, আর এখানে আছে তিনটে। এর ভেতরে দুটো সিল আছে, আর বাইরে একটা ওরিং আছে, আর ভেতরে দুটো সিল। এখানে তিনটে আর এখানে তিনটে, ছটা। এখানে দুটো, আটটা। আটটা ওরিং সিল করে আটটা আছে। তো এই আটটা আমি চেঞ্জ করব। তো ফ্রেন্ডস এখানে এটিকে স্ক্রুড্রাইভারের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে আস্তে আস্তে করে খুলে নিতে হবে, যেন না বডিতে কোনো রকম দাগ হয়, স্ক্রুড্রাইভারে কোন লেগে যেন না বডিতে চেরা হয়ে যায়। তো এগুলো ভালোভাবে খুলে নিতে হবে। এরপর ভালো করে ওয়াশ করে নিতে হবে ভিতরের গ্রুপে যেন না কোনো ধুলো ময়লা থাকে। গ্রুপগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে ওরিংগুলো লাগাতে হবে। গ্রুপে যদি ধুলো ময়লা থাকে তাহলে কিন্তু ওরিং বসবে না, ওরিংয়ের গা দিয়ে তেল লিকেজ করে যাবে। তারপরে নতুন সিল দিয়ে লাগাচ্ছি, তারপর টেস্ট করে দেখাবো, পুরো দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন সিল কিট, আর পার্ট নাম্বারটা দেখেন। দ্বিতীয় নম্বরটা যে M&M মানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, তার PN পার্ট নাম্বার 000, এইটা হচ্ছে পার্ট নাম্বার সিল কিট নতুন। এই যে ওরিংগুলো সবগুলো আছে। তো আমি এই রিংয়ের মধ্যে এগুলো লাগাবো, আমি ওরিং এবং সিল লাগানোর পর আবার কমপ্লিটলি ফিটিং করব। তো সিলিন্ডার রড তো আমি এখন ফিটিং করতেছি। দেখুন এই সিলটার বিট একটু উঁচা আছে, এটা বাইরের দিকে আর এটা ভিতর দিকে। দুটো সিল এরকমই, আর এই যে কাটিংগুলো এগুলো ভিতর দিকে, এগুলো বাইরের দিকে। প্রথমে এটা, তারপর এটা এরকমভাবে হবে। প্রথমে এটা ঢোকাতে হবে, তার উপরে এইটা দিতে হবে। তো আমি লাগিয়ে দিচ্ছি। প্রথমে এটা ঢোকাচ্ছি, এটা ঠিক এরকমভাবে মুড়তে আপনাদেরকে একটু চিপে দিতে হবে। তো শুরু করে চিপে প্রথমে ঢোকাবো এটাকে। তো একটা হয়ে গেছে, দ্বিতীয়টা বাইরেরটা এটা লাগাবো। তো সিল লাগানো হয়ে গেছে দুটোই। তো দুটো সিল লাগানো হয়ে গেছে, আর বাইরে ওরিংটা লাগাবো। এই যে ওরিংটা এই গ্রুপের মধ্যে। এই দুটোর কাজ কমপ্লিট। এবার কাজ রয়েছে এটা, এইখানে দুটো থাকে, একটা ভিতরে একটা বাইরে। দেখতে পাচ্ছ এইটা থাকবে ভিতরে এবং এই রিংটা থাকবে বাইরে। তো এখানে একটা বের করেছি, আর একটা বের করতে হবে। বন্ধ করে দিই। মাথা সেগুলো পা একটা না থাকলেও তুই বাঁচে থাকতে পারবি। তো এইটাকে একটু লাগাতে কষ্ট হয়, কারণ এটা বড় হয় না। এটাকে লাগানো একটু সাবধানে লাগাতে হয়, নাহলে এটা কেটে যায়। ওর কিছু হয়নি, ভাগ্যটা ভালো। এখন
দেখা এটা একদম। এটা এইভাবে লাগানো হয়ে যাওয়ার পর ঠিক প্রথমে এক সাইডে সকেটকে বসিয়ে দিতে হবে। এই যে ওরিং বসানোর পর এটাকে বসিয়ে দিতে হবে। তো এটা বসে গেল। বসে যাওয়ার পর এটা লাগিয়ে দিতে হবে এক সাইডে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হয়ে যাওয়ার পর এইখানে হালকা গিয়ার অয়েল একটু দিয়ে দেবো যাতে ইজি ভিতরে চলে যায় ওরিংটা, কারণ এই ওরিংটা লাগানোর সময় বড় হয়ে যায়। আর সিলিন্ডারের ভিতরটাই দিয়ে দেবো হালকা গিয়ার অয়েল দিয়ে দেবো যাতে ইজি চলে যায়। এরপর অয়েল সিলটাই হালকা দেবো। দেওয়ার পর এটাকে আমি পুশ করবো আস্তে আস্তে। ঠিক এটা এইরকম রাখবো, এটাকে আস্তে আস্তে পুশ করবো। দেখো এইবার এই পাশে সকেটটা লাগাবো। সকেট দেখতে পাচ্ছ সকেট। আবার নাটগুলো এই সাইডে লাগিয়ে দেবো, বন্ধ করে দেবো। সিলিন্ডারটাকে নিয়ে গিয়ে গাড়ির আবার ওইখানে লাগিয়ে দেবো সিলিন্ডারটা। তো ঢোকানো হচ্ছে, সিলিন্ডারের আইবিএমের সাথে সংযোগ করা হচ্ছে। ঠিক আছে, এই হোল্ড ফাঁসিয়ে দেবো। उल्टा दो। घुरे